সময়ে যেরকম করে প্রফেসর ইউনূস বলছেন সেরকম করে ভোট হবে? আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই হচ্ছে কি, ভোট কি হবে, কবে হবে? আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন। আমি জানি প্রফেসর ইউনূসকে দিয়ে এখনও মানুষ অনেক বেশি প্রশ্ন করে না, তাকে খুবই সম্মান করে, একটা বিরাট ব্যক্তিত্ব। উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন, মানে যাদের নামই আমরা জানি না। কেউ আমেরিকা ছিলেন, কেউ গ্রিসে ছিলেন, দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না, কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক, ব্রেইনি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন, তাদের নিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছেন। কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না। আচ্ছা, এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন? কোন সংস্কার এই 9 মাসে? একটা উদাহরণ, যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন, এই 2 মাসে আমি যত সংস্কার করলাম, আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম, ওনাকে করতে পারিনি, সবসময় তো তাকে পাওয়া যায় না, কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে। আজকে 9 মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি, কি সংস্কার হয়েছে? পুলিশ আগের মতোই আছে, ধান্দাবাজ, টাকা না হলে নড়ে না, নাহলে জিডি রাখে না, মামলা দেয় না, তদন্তে যায় না। রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে, আর এই সচিবালয়ের মধ্যে ঢোকেন, ওইখানে যে কি কাণ্ড চলছে, ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে। আগের মতোই চলছে, কোটি কোটি টাকার ডিল হচ্ছে। সিকিউরিটি কে দেখে? দেশের মধ্যে যোগ্য লোকটাই। বিদেশ থেকে একটা লোক এনেছে, আমি আগে জীবনের নামই শুনি নাই, উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন। সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে? মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নাই। আরাকান আর্মি তারা বলেছে আমরা এটা সমর্থন করি না। তাহলে কার সাথে করছে? এখন আওয়ামী লীগকে নিষেধ করা হবে। আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে 1 থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ ব্যাট করে দেওয়া উচিত। আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগের ছাত্রলীগ। আমার জন্ম ওইখানে, এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে, কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি, এবং বলেছি ওইটা। ওরা এতদিন সেটা করেনি, এখন করলো কখন? ছাত্র যখন নেমে গেল। না যদি হয়, লাস্ট একটা টক শোতে আমি ছিলাম, ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন, আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে? জবাব দিল, হয় তাকে গদি থেকে চলে যেতে হবে, নাহলে নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে। টকশোটার নামটা বলছি না, আমি ওইখান থেকে টকশো থেকে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে, আরে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো তার মানে চাপ দিলেই হয়, কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে। একাই জায়গায় এক এক রকম। আমি আবার বলছি, এখন দেখেন অদ্ভুত বিষয়, জাতীয় সঙ্গীত গাইতে দেবে না। কোনো কথা হতে পারে? আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না, সরকার কিছু করেছে? বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে, তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলছে জাতীয় সঙ্গীত গাইব, দেখি কে বাধা দিতে পারে। মানুষের উপরই সব কিছু। এই সরকার কি করেছে বলেন? আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি সারা দুনিয়া ঘুরে বেড়ান, কত কথাবার্তা বলেন, যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না, দেশীয় সংবাদ মাধ্যমের কাছে কথা বলে, আর আমাদের সাথে তো উনি কথাই বলে না। আমি আমার ছাত্র ছিলাম, খুব ভালো ছাত্র ছিলাম, মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম, সম্পর্ক অনেক ভালো ছিল। আমি যাইনি পুরো সঙ্গে কথা বলতে, কাজে ওনাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস, একটা বারও উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কী করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসেছি। শুধু বলছেন আমি সংস্কার করবো যদি সবাই সম্মত হয়, একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয়। যদি ঐক্যবদ্ধ গঠিত না হয়, তখন কিন্তু বলেছেন একদম, যেদিন উনি ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন এয়ারপোর্টের মধ্যে বলেছেন আমার কথা যদি না শোনে তাহলে আমি চলে যাব। আমি সব সময় ভয় থাকি কোন দিন যন্ত্রণায় অস্থির উনি চলে যান, বলবেন আমি তো আগেই বলেছিলাম চলে যাবো, তোমরা আমার কথা শুনবে, কী বলবেন তখন? মানে এই রকম লোক কেন হবে? রাষ্ট্র যিনি চালাবেন তাকে আমি 10টা প্রশ্ন করতে পারবো, উনি 10টা প্রশ্নের জবাব দেবেন, তা যদি না থাকে তাহলে কীরকম করে চলবে?